প্রভাত কালে মহাপ্রভু কি করলেন? অঙ্গ মোড়াইয়া উঠিয়া বসিলা, অলসে অবসতন দেখি অঙ্গটা মোড়া দিয়ে তিনি উঠে বসলেন। আর রজনী জাগরণ করলে যে অলসতা ভাবের প্রকাশ ঘটে। গৌরহরি গত রজনীতে নিদ্রা জাননি তো কি করেছেন? সারা নিশি ভরে অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতাল বাজাইয়া তিনি হরিনাম সংকীর্তন করেছেন। এই আঙ্গিনাতে তিনি হরিনাম সংকীর্তন করলেন। নাম সংকীর্তন বিশ্রাম দিয়ে রজনীর শেষ প্রহরে নিশান্তকালে গদাধরের কণ্ঠটা জড়িয়ে শয়ন মন্দিরে শয়নে আছেন, কিন্তু তার অঙ্গে অলসতা ভাবের প্রকাশ ঘটেছে। কেন? গৌরহরি যে অলসকে বক্ষে ধারণ করেছেন। কেন? আমরা সবাই জানি হরি কথা যেখানে হয়, কৃষ্ণ কথা যেখানে হয়, ভাগবতীয় আলোচনা যেখানে হয়, সেই স্থানগুলোতে কিন্তু অলসের কোনো জায়গা নাই। হরিনামের আসরে অলসের কোনো জায়গা নাই, কিন্তু সেই অলসের স্থান কেন প্রভুর বক্ষে? এটা যে আমার গৌর হরির কৃপা। এই পতিত পাবন অবতারে তিনি যে কাউকে বাকি রাখবেন না। যে কৃপার যোগ্য তাকে তো তিনি কৃপা করবেনই। যে অযোগ্য, যাকে কোনোদিন কৃপা করা যায় না, তাকেও তিনি কৃপা করবেন। তাই তো অলসের মতো মহামহাপাপী, যার স্থান কৃষ্ণ নামের মাঝে হয় না, সেই অলসের স্থান আজ আমার প্রভুর পক্ষে। গত রজনীতে অলস করেছি, সারা নবদ্বীপ ঘুরেছি, কোথাও স্থান পাই না। ঘুরতে 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 কোথাও যখন স্থান পেল না, মনে মনে ভাবছে অলস, হাই রে, এই জগতে আমি এত বড় পাপী, এত বড় অপরাধী, হরিনামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে আমার কোনো জায়গা নাই। কিন্তু গৌরহরি তো পতিত পাবন। আজ আমি যাব ওই পতিত পাবন গৌরহরির কাছে, দেখি কোথাও তো স্থান দিতে পারিনি, কোথাও তো আমার আশ্রয় হয়নি, দেখি গৌরহরির বিলাসী কেউ তো আমায় কৃপা করলো না। অতীত পাবন গৌরহরি আমায় একটু কৃপা করে কিনা, গৌরহরির বিলাসে আমার একটু আশ্রয় হয় কিনা, এই ভাবনা ভাবতে 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 অলসের গৌর বিলাসে গত রজনীর নিশান্ত কালে কিছুক্ষণ পূর্বেই প্রভু হরিনাম সংকীর্তন বিশ্রাম দিয়ে বিলাস মঞ্চে শয়ন মন্দিরে শয়নে আছেন। ঘুরতে 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 যখন অলস গৌর বিলাসে এসে দাঁড়িয়েছে, বিলাসে প্রবেশ করতে দূর থেকে দেখছে অলস প্রভু হরিনাম সংকীর্তন বিশ্রাম দিয়ে অলস গদাধরের কণ্ঠটা জড়িয়ে স্বয়ং মন্দিরে শয়নে। গৌর গদাধরের বিলাসকুঞ্জ দর্শন করে অলস যেমন এসেছে আবার তেমনি ফিরে যাচ্ছে। অলসের ফিরে যাওয়া লক্ষ্য করে অন্তর্যামী বুঝতে পেরে অলসকে ডাকছে, অলস। গৌর হরি বলছে, অলস
কেন এসেছি, আবার কেন যাচ্ছ, কি ভেবে এলে, কি ভেবে যাচ্ছ? কাঁদতে কাঁদতে অলস ব্যাকুল হয়ে পড়ে। দয়াময়, এই জগতে আমি এত বড় পাপী, আমি এত বড় অপরাধী। হরিনামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে আমার কোনো জায়গা না। বড় বাসনা নিয়ে এসেছিলাম তোমার বিলাসে, তোমার কুঞ্জে আশ্রয় নেব বলে। দেখলাম তুমিও শয়নে, তাইতে তোমার কুঞ্জ দর্শন করে আমি আবার ফিরে যাচ্ছি। অলসের মতো মহা মহা পাপীকে, অলসের মতো অযোগ্যকে, অলসের মতো অস্পৃশ্যকে নিজের বুকে ধরিয়ে আলিঙ্গন করে এই পতিত পাবন অবতারে তিনি যে অযাচিত কৃপা করতেই এসেছেন। গৌর হরির এত কৃপা, গৌর হরির এত করুণা, এই করুণার অবতারে, এই পতিত পাবন অবতারে আমার গৌর হরির কৃপায়, আমার গৌর হরির করুণায় কুকুরেও যে কৃষ্ণ নাম করেছে, এই পতিত পাবন অবতারে গৌর হরির কৃপাতেই সেটা সম্ভব হয়েছে। ঝাড়খণ্ডে বাঘেও কৃষ্ণ নাম করেছে, আর কুকুরে যে কৃষ্ণ নাম করেছিল এটা খুব আমাদের নিকটের কথা। নদিয়া জেলা কাঁচরাপাড়া গ্রাম, এখানে ছিলেন সেন শিবানন্দ নামে একজন ভক্ত। আপনারা বৈষ্ণব সমাজের যত ভক্ত আছে সবাই তার নাম জানেন, সেন শিবানন্দ। সেন শিবানন্দ ছিলেন মহাপ্রভুর একজন একনিষ্ঠ ভক্ত। মাঝে 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 মাঝেই মহাপ্রভু তার গৃহে আসতেন। একদিন এই সেন শিবানন্দ ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে নিয়ে যাবে মহাপ্রভু দর্শন করতে। মহাপ্রভু আছেন সেই পুরীধামে লীলাচলে গম্ভীরা। সেন শিবানন্দ ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে নিয়ে যাবেন প্রভু দর্শন, কিন্তু ওই সেন শিবানন্দের ছিল একটা পোষা কুকুর। এখন আধুনিক যুগ তো, অনেকেই বিলাসিতা করে শখ করে কুকুর পোষে। আগেকার দিনে কিন্তু এটা হতো না। আগেকার দিনে মানুষ কুকুরকে অবহেলা করত, কুকুরকে ছুঁড়ে স্নান করত, কুকুরকে কেউ স্পর্শ করত না। কিন্তু সেন শিবানন্দ ওই কুকুরটিকে পুষেছিলেন। যখন সেন শিবানন্দ ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে নিয়ে প্রভু দর্শন করতে যাবে, ওই কুকুরটা সেন শিবানন্দের দিকে তাকিয়ে যেন বলছে, প্রভু বাবু আপনি তো যাবেন প্রভু দর্শন করতে, কিন্তু আমি তো কুকুর জাতি, আমি তো পশু জাতি। মনে মনে বলছে, আমি কি আপনাদের সঙ্গ পাবো না বাবু? সেন শিবানন্দ কুকুরটির দিকে তাকিয়ে বলছে, কি রে
তুই যেতে চাস আমাদের সাথে? মাথা নাড়িয়ে বলছে, হ্যাঁ বাবু, আমিও যে প্রভু দর্শন করতে যেতে চাই। সেই শিবানন্দ বলেছে, তাতে কি হয়েছে? প্রভু দর্শন করবার যখন তোর এত স্বাদ, চল, তোকেও আমি সাথে নিয়ে যাব। কুকুরটাকে যেই না সেই শিবানন্দ সাথে নিয়েছে, ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ সবাই বলছে, ছি, সেন শিবানন্দ, আমরা যখন প্রভু দর্শন করতে, আর একটা কুকুর নাকি যাবে আমাদের সঙ্গে? আমরা তোমার সঙ্গে যাব না, একটা কুকুরের সঙ্গে আমরা যেতে পারি না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ব্রাহ্মণগণকে বৈষ্ণবগণকে সেন শিবানন্দ বললেন, একটু না হয় আপনারা কৃপা করুন, এই কুকুরটার মনের বড় বাসনা, প্রভুকে সে দর্শন করবে। ঠিক আছে, ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ বলছে, তোমার মতো তুমি যাও, আমাদের মতো আমরা যাব। ব্রিজ সেতু কিছু ছিল না, যেতে 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 একটা ঘাটে এসে দাঁড়িয়েছে। ঘাটের মাঝে সেন শিবানন্দকে বলছে, কি গো, তুমি পার হবে, তোমার সঙ্গে আবার এই কুকুরটাও পার হবে নাকি? বলছে, হ্যাঁ, আমি পার হবো, আমার সাথে এই কুকুরটাও পার হবে। বলছে, শোনো সেন শিবানন্দ, তুমি পার হবে বটে। ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ বলছে, দেখো সেন শিবানন্দ, আমরা কিন্তু ওই কুকুরটার সঙ্গে ওই নৌকা পার হতে পারবো না, একসঙ্গে পার হতে পারবো না। তোমার কুকুরকে তুমি একা একা পার হয়ে যাও। সে আর মাঝে বলছে, শোনো সেন শিবানন্দ, কোন যাত্রী তোমার কুকুরের সঙ্গে পার হতে চায় না, তুমি একা একা কুকুরটাকে পার করবে, আর ওপারে গিয়ে আমার খেয়াটা সুন্দর করে ধুয়ে দেবে। আর এক খেয়াতে যত করি, যত যাত্রী ওঠে তার যত করি হয়, সব করি কিন্তু তোমাকে দিতে হবে। কুকুরটা মনে মনে খুব কাঁদছে, আমার জন্য আমার মালিককে কত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, আমি পশু জাতি, তাই ওরা মানব হয়ে আমাকে এত অবহেলা করছে। ওপারে গিয়ে, খেয়ার ওপারে গিয়ে সেন শিবানন্দ সুন্দর করে নৌকাটাকে ধুয়ে দিচ্ছে। আর কুকুরটা মনে মনে ভাবছে, আমার জন্য যখন আমার বাবুকে এত লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে, আমি আর এদের সঙ্গেই যাব না, আমার দু চোখ যেদিকে চলে যায় সেদিকে চলে যাব। এবার কুকুরটা রওনা দিয়েছে, সুন্দর করে সেন শিবানন্দ নৌকাটা ধুয়ে দিয়েছে। ওপার থেকে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ পার হয়ে এপারে এসেছে। এবারে এসে দেখছে কুকুরটা নাই। সেন শিবানন্দকে যা খুশি তাই বলতে পারে, ওরা পশু জাতি, ওরা কি মানুষের ভাব বোঝে? ভালো মন্দ খাবারের গন্ধ পেয়েছে, তুমি তো বলেছিলে কুকুরটা যাবে প্রভু দর্শন করতে, কই ভালো মন্দ খাবারের গন্ধ পেয়েছে আর ছুটে চলেছে সেদিকে। কিন্তু কুকুরটা প্রভুর নাম স্মরণ করতে করতে চলছে, কিন্তু কুকুরের কিন্তু একটা ঘ্রাণ শক্তি আছে। কুকুরের ঘ্রাণ শক্তিটা অন্যান্য মানুষের চাইতে, অন্যান্য পশুর চাইতে তীক্ষ্ণ। ঘ্রাণ শক্তিতেই কিন্তু কুকুর চলে, তাই কিন্তু সরকার থেকে এখন কুকুরও পোষা হয়। ওই যে কিছুদিন পর মহাপ্রভু আসতেন সেই শিবানন্দের গিরি, প্রভুর অঙ্গে কিছু গন্ধ, মহাপ্রভুর অঙ্গের গন্ধ, সেই মহাপ্রভুর অঙ্গের গন্ধ ওই কুকুরটার নাসিকায় লেগেছিল। ওই গন্ধ শুকতে 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 কুকুরটা রওনা দিয়েছে। যেতে 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 একেবারে পরিধামে
নীলাচলে গম্ভীরা এসে দাঁড়িয়েছে, দেখলেন প্রভু গম্ভীরায় বসে আছেন ধ্যানে। শুনতে 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 কুকুরটা একেবারে প্রভুর নিকটে মন্দিরের মাঝে এসে দাঁড়িয়েছে। যেই না মন্দিরের মাঝে এসে দাঁড়িয়েছে, সবাই বলছে কুকুর এসেছে, কুকুর ঢুকলো মন্দিরে, কুকুর ঢুকলো। প্রভু বললেন তোমরা কেউ ওকে দাঁড়াবে না, আমি ওকে চিনি। প্রভুকে দেখেই ষষ্ঠাঙ্গে কুকুরটা চরণে গিয়ে প্রণাম করছে। প্রভুর চরণে গিয়ে প্রণাম করেছে। প্রভু বলছে ওরে অনেক দূর থেকে আমার ভক্ত এসেছে। মহাপ্রভু 56 প্রকারের ভোগ হয়, তার মাঝে নারকেল দিয়ে একটা প্রসাদ হয়। ভক্তগণকে বললেন ওই প্রসাদটা তুমি নিয়ে এসো আমার এই ভক্তের জন্য। ওই প্রসাদটা নিয়ে এলে প্রভুর হাতে দিলে, প্রভুর কাছে বসে আছে কুকুরটা, হা করে আছে, আর প্রভু একটা একটা করে নারকেলের টুকরো ওই কুকুরটার মুখে দিচ্ছে, একটা একটা করে দিচ্ছে, আর একটা একটা করে সেবা করছে। সেবা করবার পর চরণে প্রণাম করলেন, প্রভুর হাতে সেবা পেলেন। সেবা পেয়ে এবার প্রভু বলছে ওরে সেবা তো হলো, এবার একবার কৃষ্ণ ভগবানের কৃপায় কি না হতে পারে। আমার চরণ পেলি, আমার হাতে প্রসাদ পেলি, এবার একবার কৃষ্ণ বল। কুকুরটা মনের আনন্দে বলে উঠেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটা কুকুরের মুখে বাক শক্তি চলে এসেছে। কুকুরটা মনের আনন্দে কৃষ্ণ নাম করছে। জন্ম পেয়ে তোমার চরণ পাওয়ার সৌভাগ্য আমার হলো। তোমার কৃপায় তোমার হাতে প্রসাদ পেলাম, তোমার কৃপায় আমি পশু, আমার মুখে বাক শক্তিও ফিরে এলো। হে দয়াময়, আমি আর এই ধরাধামে থাকতে চাই না। এবার তুমি আমায় কৃপা করো, তুমি আমায় করুণা করো। তোমার কৃপায় যখন আমার মুখে বাক শক্তি ফিরে এসেছে, আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে মুখ আদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া
সমর্পণ। হরিবল। সকালবেলা আমাদের প্রত্যেকের কিন্তু কোনো না কোনো কর্ম থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু কর্তব্য নিজের কাজ নিজের হাতে করা। দেখুন, যখন আমাদের কিছুই থাকে না, যখন আমরা নিঃস্ব, তখন কিন্তু আমরা খুব ভগবানকে স্মরণ করি, খুব ভগবানকে ডাকি। কিন্তু একটু 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 করে যখন সকল সুখ ভগবান আমাদেরকে দেয়, তখন কিন্তু আমরা সেই ভগবানকে ভুলে গিয়ে সুখের মধ্যে হাবুডুবু খেতে 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 যিনি দিয়েছে তার কথাই আমরা ভুলে যাই। মহাজন বললেন, সুখের সময় যারা ভগবানকে ডাকে তাদের জীবনে কোনোদিন দুঃখ আসে না। দেখবেন যখন আমাদের কিছু থাকে না তখন আমরা ভগবানকে ডাকি। যখন অর্থবৃত্ত, ধন সম্পদ, যশ মান খ্যাতি সব হয়ে যায়, তখন কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই। এটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ। দেখবেন যখন ভগবান সকল সুখ আমাদেরকে দেয়, কর্মব্যস্ততার মধ্যে এতই আমরা জড়িয়ে যাই, এতই হাবুডুবু খেতে থাকি, ভগবানকে যে একটু সেবা দেবো তার সময় পর্যন্ত থাকে না। ভগবানকে সেবার জন্য, ভগবানের সেবা দেওয়ার জন্য সেবায়িত রেখে দিল। এটা কিন্তু আমাদের কর্তব্য নয়। রাজা অম্বরীশের মতো হতে হবে। কত বড় রাজা, কত বড় রাজা ছিলেন রাজা অম্বরীশ। এত বড় রাজা হওয়া সত্ত্বেও নিজের হাতে তিনি মন্দির মার্জন করতেন, নিজের হাতে প্রসাদ রন্ধন করতেন, নিজের হাতে প্রভুকে সেবা দিতেন এবং যে পোশাকটা তিনি নিজে করতেন সেটা আগে প্রভুকে পরাতেন, তারপর সেই পোশাকটা তিনি নিজে পরতেন। ভজন তো এমনি হতে হয়, ভগবানের সঙ্গে নিজেকে যে মিশিয়ে দিতে হবে। গৌর হরি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সকালবেলা কি করছে? মুখাদি প্রক্ষালন প্রাতঃক্রিয়া সমাপন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার কি দরকার নিজের কাজ নিজে করা? নিজের সকালবেলার কাজকর্ম নিজেই তিনি করছেন। তার তো অনেক চাকর বাকর দাস অনেক কিছু আছে, কিন্তু নিজে কেন করছেন? ওই যে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। জীব, এটা তোমাদেরও কর্তব্য, নিজের কাজ নিজে করা। যত বড় ধনী হও, পণ্ডিত হও, বিদ্বান হও, আর যত উঁচুতেই বসে থাকে, নিজের কাজ নিজে করতে শেখো। নিজের কাজ নিজের করা কর্তব্য। গৌর হরি সকালবেলার কাজকর্ম নিজের হাতে সারলেন, হস্তমুখ ধৌত করলেন, নিজের করে আসন পাতলেন, তাতে বসলেন। সকালবেলা গৌর কৃষ্ণ চিন্তা করছেন। কেন? এটাও জীব শিক্ষার জন্য। গৌর কৃষ্ণ চিন্তা করছেন, যে তোমরাও এটা করো। এটা আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য। সকালবেলা ঘুম থেকে উঠে, ওমা আমার মতো সংসারবদ্ধ যারা, হরিবল, আমার মতো পাপী যারা, পাষণ্ড যারা, তারা কি করে?
সকালে ঘুম থেকে উঠে সংসারের কর্তব্য কর্মের ঝামেলায় জড়িয়ে যায়। এটা করতে হবে, সেটা করতে হবে, স্বামী অফিসে যাবে তার জন্য রান্না করতে হবে, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে তার জন্য রান্না করতে হবে। কখন রাখবো ভগবানকে? তার তো সময় না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস মহাশয় বললেন, কর কৃষ্ণের সংসার, জীবের কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যথা কৃষ্ণ তথা নয়, মায়া অধিকার। কৃষ্ণ বলি যে জীবনাদি বহির্মুখ। দেখবেন সংসারের মোহে পড়ে যখন ভগবানকে আমরা ভুলে যাই, কৃষ্ণ বলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণকে ভুলে যখন আমরা সংসারের মায়ায় জড়িয়ে যাই, তখনই দেখবেন আমাদের সংসারে অনেক রকম ত্রিতাপ যন্ত্রণা ভোগ করতে হবে। মহাজন বললেন, এসেছ কি বলে আর এসে কি পড়ে গেল? এসেছিলে যেদিন, এসেছিলে আসবার সময় কি বলেছিলে, এসে কি বলছো? কত ভাগ্য করে, কত সাধনার বলে পেয়েছে এই ভজন চক্ষু মনুষ্য। মাতৃ সাধক ভবা পাগলা বললে, এমন সাধের জন্ম আর পাবে না। বাড়ি বাড়ি আর আশা হবে না। অনেক ভাগ্য করে পেয়েছো, বারবার বারবার এই জন্ম পাবে না। তাই এই জন্ম হেলাই হেলাই নষ্ট করে দিও না। মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, আর এই দুর্লভ জন্মের সার্থকতা, বড় বড় বাড়ি বানালাম, দামি দামি গাড়ি কিনলাম, সমাজে সুশিক্ষায় শিক্ষিত হলাম, সমাজে যশ খ্যাতি হলো, এটাই তো মনুষ্য জন্মের সার্থকতা নয়। মনুষ্য জন্মের সার্থকতা হলো ঈশ্বরত্ব লাভে, গুরু গোবিন্দের করুণা লাভে। বাবা, এই জগতে আমরা যে যত বড় ধনী, যে যত বড় জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, শক্তিশালী, আর যত উঁচুতে আমরা বসে থাকি না কেন, জলের শেষ আশ্রয় সাগর, আর মানুষের শেষ আশ্রয় হলো আমার গুরু গোবিন্দের চরণ। কেহ দুদিন আগে, কেহ দুদিন পরে, প্রত্যেককে কিন্তু একদিন না একদিন আমাদের আত্মসমর্পণ করতেই হবে। সবাই আমরা একদিন না একদিন আত্মসমর্পণ করি কখন? যখন সব হারিয়ে যায়। এ দেহের 10 ইন্দ্র স্মরণীপ অচল হয়ে যায়, ভালোবাসার পুত্র কন্যা পর হয়ে যায়, সংসারের কাছে যখন প্রয়োজন পড়ে যায়। যতদিন সংসারের কাছে আপনার প্রয়োজন থাকে, ততদিন সংসারের সবাই আপনাকে ভালোবাসবে।
প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলবে। যতদিন আমাদের দেহে বল শক্তি থাকে, দেহের ইন্দ্রিয়াদি যতদিন সতেজ থাকে, ততদিন কিন্তু আমরা কেউ আত্মসমর্পণ করতে চাই না। আত্মসমর্পণ করি কখন? যখন সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি। বলে এই যে হস্তক দেখছো, একদিন জবাব দেবে, ভাই তোমার জীবনে তুমি আমাকে দিয়ে তো অনেক কাজ করলে, কোনদিন তো একটা তুলসী পত্র তুমি আমায় দিয়ে তোমার জীবনে আমি কত করলাম। এই যে সুন্দর তুমি হস্ত, বলবে অনেক করেছি তোমার জীবনে, আর পারবো না, এবার তুমি আমাকে বিশ্রাম দাও। হস্তগতি দেখছেন, একদিন দেখবেন থাকতে 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 জল হয়ে যাবে। কর থাকবে, করে কোনো শক্তি থাকবে না। কর্ণ জবাব দেবে, ভাই তোমার জীবনে তো তুমি আমাকে কত কিছু দেখাবে, কোনদিন তো ভগবানের চিত্রকর, কোনদিন তো ভগবানের লীলাভূমি তুমি আমায় দেখালে না। নয়ন উত্তর করবে, অনেক দেখেছি তোমার জীবনে, আর পারবো না। কর্ণ উত্তর দেবে, অনেক শুনেছি তোমার জীবন, কত কথা কুকথা তুমি আমাকে শোনাবে, কিন্তু কোনদিন তো ভগবানের নাম তুমি কি কোনদিন আমাকে জিজ্ঞাসা করেছিলে? কি শুনলে এই স্তবন জনমটা আমার সেটা ছিল একমাত্র মধুর কৃষ্ণ নাম। তোমার জীবনে হেলাই হোক, শ্রদ্ধাই হোক, কোনদিন তো তুমি আমায় হরিকথা কৃষ্ণ কথা শোনালে না। অনেক শুনেছি তোমার জীবনে, শুনতে শুনতে এখন আমি ক্লান্ত, আর পারবো না। কর দুটি অচল হয়ে যাবে, কর্ণ দুটি গভীর হয়ে যাবে, নয়ন দুটি অন্ধ হয়ে যাবে। ভালোবাসার পুত্র কন্যা, আজ আপনি যাদের সুখের জন্য রাত নয় দিন নয়, আমার নয় নিত্য নয়, ঝড় নাই, বৃষ্টি নাই, শীত নাই, উষ্ণ নাই, কত কষ্ট করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে যাদের জন্য টাকার পাহাড় তৈরি করছে। যতদিন সংসারকে দিতে পারবেন, ততদিন সংসারের সবাই ভালো থাকবে। দিতে 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 যেদিন ক্লান্ত হয়ে পড়বে, সংসারকে কিছু দেওয়ার মতো আপনার শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, সেদিন ছেলে বলুন, মেয়ে বলুন, স্ত্রী বলুন, আর কারো স্বামী বলুন, বাবা এই সংসারটা যে বড় স্বার্থপর। সংসার শুধু দুহাত ভরে দিতে জানে, কিছু দিতে জানে না। দিতে 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 যেদিন ক্লান্ত হয়ে পড়বে, সেদিন ওই ভালোবাসার পুত্র কন্যা সবাই আপনার বর হয়ে যাবে। সেই দিন অনুশোচনা আসবে, ভগবান সারা জীবন কি করেছি, হে দয়াময়, এটাই কি জগতের লীলা, জগতের লীলা। আক্ষেপ করে বলবে, প্রভু রে আমার সময় থাকতে আমি তোমার দ্বারে আসিনি,
তোমার ধারে আসিনি আসলে যে তোমাকে দেব আজ তোমাকে দেবার মতো তো আমার আর কিছু নেই শুনেছি জগতে যার কেউ নাই তার তুমি আছো আর তুমি আছো যার কোনো আশ্রয় নাই তার একমাত্র আশ্রয় হলে তুমি আশ্রয় হলে তুমি প্রভু আজ তোমাকে দেবার মতো আমার কিছু না আশ্রয়হীনের আশ্রয় যদি তুমি হয়ে থাকো আমার সর্বস্বই আমি তোমার ওই চরণে দিলাম আমার যেন তোমার দুটি চরণ ছাড়া তোমার ওই দুটি চরণ ছাড়া হরি বল হরি বল যেন করুণা করুণা করুণারি জগতে যে যত বড় ধনী আর যে যত বড় জ্ঞানী পণ্ডিত বিদ্যান শক্তিশালী আর যতই উঁচুতে দাঁড়িয়ে থাকুক প্রত্যেককে একদিন না একদিন শরণাপন্ন হতেই মা সবাই আমরা আত্মসমর্পণ করি কখন যখন সব হারিয়ে যায় দেহের বল শক্তি চলে যায় সংসারের কাছে প্রয়োজন ফুরিয়ে যায় ভালোবাসার পুত্র কন্যা সবাই বড় হয়ে যায় যেদিন আশ্রয়হীন হয়ে যায় সেদিন গিয়ে আশ্রয় করি গুরু গোবিন্দের চরণ কিন্তু আমাদের কর্তব্যটা কি ওই দিনটা আসবার আগে সকলকে আত্মসমর্পণ করা মনুষ্য যেন দুর্লভ যেন অনেক ভাগ্যের ফলে আমরা পেয়েছি এই যে মানব জন্মটা পেয়েছি কতবার কত করে কত ভাবে আমাদের জন্ম নিতে হয়েছে কখনো বৃক্ষ কুলে কখনো কৃমিকীট কুলে কখনো পাখি কুলে কখনো পশু কুলে বারবার 84 লক্ষ জনই ভ্রমণের পর পেয়েছি দেবদুর্লভ মনুষ্য জন্ম এই মানব জন্ম পেতে দেবতারাও আক্ষেপ করে যে কেন আমাদের ধরাধামে মানব কোলে জন্ম হলো না দেবলোকের দেবতারাও এই মানব কোলে আসবার জন্য বাসনা করে কিন্তু আমরা এমন সেবার যোগ্য দেহ পেয়ে এমন দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কি করছি হেলাই 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 জনমটাকে নষ্ট করে দিচ্ছি বললেন এই জনম হেলাই হেলাই নষ্ট করে দেওয়ার জন্য নয় সেবার যোগ্য দেহ পেয়েছ এই সেবার যোগ্য দেহ তোমরা কৃষ্ণ সেবা পূজায় লাগাও ভজনে যোগ্য দেহ কৃষ্ণ ভজনে লাগাও তবে তোমাদের আশা যাওয়াটা সার্থক
সকালবেলা প্রভু হরি হয়ে হরি চিন্তা করছেন, কৃষ্ণ হয়ে কৃষ্ণ চিন্তায় মগ্ন। তাই মগ্ন প্রভু যখন কৃষ্ণ চিন্তায় মগ্ন, এমন সময় আমার গৌরের কিছু অনুরাগী ভক্ত সকালবেলা এসেছে গৌর সঙ্গে। আজকে সকালে যখন আপনারা এসেছে, ঠিক আপনাদের মতো সেই অপ্রাকৃত শ্রীধাম নবদ্বীপে সকল ভক্তগণ এলেন, গৌরের অনুরাগী ভক্তগণ এলেন আমার গৌর হরির আঙ্গিনায়, আমার গৌর হরির সঙ্গ পেতে। সবাই প্রভুকে দেখে প্রভুর বদন পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন সকালবেলা ওরা কেন এসেছে, কি চাই? বৈষ্ণব পদকর্তা লীলা দর্শন করে বললেন, গৌরাঙ্গ বদন পানে ওরা ছাই সরে ঘনে ঘনে গৌরব হরিবল। জয় সবে ধনে ধনে গৌরাঙ্গ বদন পানে ছাই সরে ঘনে ঘনে। গৌরাঙ্গ বদন প্রাণী তাই সবে ধনে ধনে কৃষ্ণ কথা শুনিবার কৃষ্ণ কথা শুনিবার ওদের কৃষ্ণ কথা শুনিবার কৃষ্ণ কথা শুনিবার চাহে চাতকের মতো রে, জগতের মতো রে ওরা চাহে চাতকের মতো রে। জগতের মতো রে না জানি বুকে কতই তৃষা, চাতকের মতো রে। কবি মুখে কত দিশা জগতের মতো রে কৃষ্ণ কথা শুনিবার কৃষ্ণ কথা শুনিবার হরি বল হরি বল হরি বল। বললেন গৌরাঙ্গ বদন পানে চাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিবার আশ। ভক্তগণ ভগবানের বদনের দিকে তাকিয়ে আছে। ওদের ভাবটা কেমন বাবা? চাতক পাখির মতো। এই জগতে চাতক পাখি আছে না, দেখবেন চাতকের অন্তরে যত তৃষ্ণা থাক, চাতক পাখির অন্তরে যত পিপাসা থাক, চাতক কিন্তু বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। তৃষ্ণায় যদি মরেও যায়, তৃষ্ণাতে যদি প্রাণটা বেরিয়েও যায়, তবুও কিন্তু নয়। বাবা, এই জগতে চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না, ঠিক তেমনি যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু এই হরিনাম, এই কৃষ্ণ নাম ছাড়া, এই হরি কথা কৃষ্ণ কথা ব্যতীত অন্য কোনো কিছু তারা আস্বাদন করে না। এই হরি কথা, এই কৃষ্ণ কথা হলো তাদের একমাত্র পিপাসার বস্তু। তার প্রত্যক্ষ প্রমাণ তো আপনারা সকালবেলা তৃষ্ণাকুর চাতকের মতো ছুটে এসেছেন এই আন্দোলনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে। সকালবেলা প্রত্যেকেই এসেছেন, কেন?
সবাই তো কোনো না কোনো কর্ম করে, হরি বল। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মারা গৃহকর্ম সব ফেলে, সব কিছু ফেলে তিসিত হৃদয়টাকে শীতল করবার জন্য ছুটে এসেছেন এই আঙ্গিনায় ভগবানের গুণকথা শ্রবণ করতে। আপনারা যেমন এসেছেন ঠিক আপনাদের মতো বাবা অনুরাগী ভক্ত যারা, একান্ত কৃষ্ণ ভালোবাসার মানুষ যারা, প্রত্যেকদিন তো আমরা সেবা করি, কিন্তু আমাদের ভেতরে যে একজন আছেন, নিজের দেহকে আমরা সেবা দেই, কিন্তু ভেতরে যে একজন আছে তাকে কি আমরা প্রত্যেকদিন সেবা দিতে পারি? ভিতরে যে একজন বসে আছেন পরমাত্মা রূপে, পরমাত্মা সেবা করেন কি এই মধুর কৃষ্ণ নাম। প্রত্যেকদিন আমরা সেবা পাই, কিন্তু পরমাত্মাকে কি প্রত্যেকদিন আমরা সেবা দিতে পারি? পরমাত্মা সেবা করেন কি এই মধুর কৃষ্ণ নাম। পরমাত্মাকে খোরাক দেওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে আজকের এই গোয়ালি গ্রাম, পরমাত্মাকে সেবা দেবার জন্য ছুটে এসেছেন আজকের এই আঙ্গিনা, হরিনাম শুনছেন। আপনাদের মতো ভক্তগণ ভগবানের আঙ্গিনায় এলেন, ভগবানের বদনে হরিনাম শ্রবণ করে পরমাত্মাকে খোরাক দিতে। পরমাত্মাকে খোরাক দেওয়ার জন্য যেইটা ভক্তগণ এসে দাঁড়িয়েছে ভগবানের আঙ্গিনায়, অপলক দৃষ্টিতে সব ভক্ত ভগবানের বদনের দিকে তাকিয়ে আছে। সবাই যখন তাকিয়ে আছে, প্রভু তিনি তো অন্তর্যামী, তিনি তো সবার অন্তরের কথা জানেন, ভক্তগণের অন্তরের কথাও তিনি জানেন। জানলেন, কিন্তু ভক্তদের বদল থেকে শুনবার জন্য একটু বললেন, ভক্তগণ এত সকালে কেন এসেছো তোমরা আমার আঙ্গিনায়? যেই না বলেছে কেন এসেছো, ভক্তগণ বলছে ভগবান আমরা কেন এসেছি কেন? হে প্রভু সকালবেলা তোমার বদনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে আমাদের তৃষিত হৃদয়টাকে শীতল করতে আজ সকালবেলা এসেছি তোমার বলেছে। দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমরা এসেছো আমার আঙ্গিনায় হরি কথা কৃষ্ণ কথা শুনতে। দেখো তো আমি কৃষ্ণ কথা কি না জানি, আর তোমাদের কৃষ্ণ কথা আমি কি বা শোনাবো? আমার সৌভাগ্য সকালবেলা তোমাদের মতো ভক্ত সঙ্গ পেলাম, ভক্ত সঙ্গ পেলাম। হে ভক্তগণ তোমরা এসো এসো তোমরা আমার পক্ষে তোমরা এসো এসো আমার ভক্তি এসো। আমার এই তাপিত পরাণ, আমার এই তাপিত পরাণ
তোমরা এসো এসো আমার পক্ষে এসো, আমার কাপের আমার কাপিতে পড়া পড়ার স্বীকার করি তোমরা এসো, এসো, আমার পক্ষে এসো, এই কাপিতে পড়া আমার কাপিতে পড়া শীতল করে একবারে শৈশব ভক্ত আমার পক্ষে এসো, এই তাপিত করা আমার তাপিত করা ভক্তগণ এসো হরিবল। সকাল বেলায় তোমাদের মতো ভক্ত সকাল বেলায় তোমাদের মতো ভক্তের সঙ্গ পেয়ে আমি ধন্য। এসো তোমরা আমার বুকে এসো। এক এক করে সবাইকে মুখে জড়িয়ে প্রভু আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে মন্দির থেকে উত্তম আসনে বসতে দিলেন। সকালবেলা ভক্তগণকে বসতে দিয়ে সবার মাঝখানে বসে প্রভু ভক্তদের মনোবাঞ্ছা পূরণার্থে তুমি যে পতিত পাবন সবাইকে যে কৃপা করতে এসেছ, তোমার কৃপা জগতের সবাই পেল। শ্রীকৃষ্ণ চরিত জিত শুনি সবে পুলকিত, বঞ্চিতা হইলা কৃষ্ণদাস। দয়াময়, তোমার নাম জগতের সবাই শ্রবণ করতে পারলো, তোমার নাম শুনে জগৎ জীব ধন্য হয়ে গেল। কিন্তু তোমার নাম শ্রবণ করবার ভাগ্য কেবল আমার হলো না। কেবল আমি বঞ্চিত, তোমার কৃপা থেকে কেবল আমি বঞ্চিত। বঞ্চিতা হইলা হইলা কৃষ্ণদাস। হরে কৃষ্ণ। যাই হোক, এতক্ষণ গৌর লীলা স্মরণ হলো, এবার বৃন্দাবনে যেতে হবে। আর দেরি নয়, মায়েরা প্রস্তুত? বৃন্দাবনে যাওয়ার জন্য তৈরি তো? যাবেন বৃন্দাবন? হরে কৃষ্ণ। কে কে যাবেন হাত তুলুন তো দেখি। জয় রাধে।